চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে আসন্ন বিশ্বকাপে সেলেসাওদের নিয়ে বড় আশা দেখছেন কোচ দরিভাল জুনিয়র। বিশ্বকাপের আর মাত্র 2 বছর বাকি। এই সময়ের মধ্যে ভিনি রদ্রিগোদের নিয়ে শক্তিশালী দল তৈরি করতে চান তিনি। কোপা আমেরিকা থেকে বিদায় নেওয়ার পর গ্লোবো টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে দরিভাল বলেন, এখন যারা অনেক বেশি কথা বলছে তাদের হয়তো 2 বছরের মধ্যে আমাদের জাতীয় দলের আরেকটি বড় সাফল্য হজম করতে হবে। দলের ব্যর্থতায় ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছে কোচ এবং ফুটবলারদের। তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন দরিভাল। তিনি বলেন, শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং আমাদের উন্নতির প্রক্রিয়া দেখতে থাকুন। কোপা আমেরিকায় আরও ভালো করতে পারলে ভালো লাগতো, তবে এটি একটি প্রক্রিয়া মাত্র। গত জানুয়ারিতে দলের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন দরিভাল। তার কোচিংয়ে এখন পর্যন্ত তেমন ভালো করতে পারেনি ব্রাজিল। তাই 6 মাস না পেরোতেই তার ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানান প্রশ্ন। তবে দরিভাল নিজে অবশ্য এসব নিয়ে চিন্তিত নন। ফ্রান্স, স্পেন বা আর্জেন্টিনার মতো দলগুলোর উদাহরণ টেনে আরও একবার সময় চান এই ব্রাজিলিয়ান কোচ। তিনি বলেন, এই কোপা আমেরিকার পর আমাদের দ্রুত ভালো করতে হবে, কারণ আমরা এখন বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতি গ্রহণ করব। অনেক বছর ধরেই ফ্রান্সের কোচ অপরিবর্তিত, বেশিরভাগ ফুটবলারও একই। স্পেনের শুরু অনেকটা আমাদের মতো ছিল এবং এখন তারা অনেক এগিয়ে গেছে। আর্জেন্টিনার দলের বয়স হচ্ছে, তবুও তাদের হারানো কঠিন। ব্রাজিল অনেক পিছিয়ে পড়ছে। এবারের কোপায় খেলতে পারেননি নেইমার, যা ব্রাজিলের জন্য বড় ধাক্কা ছিল। গত অক্টোবরে পাওয়া লিগামেন্টের চোটে এখনও মাঠের বাইরে দেশটির বড় তারকা। পুরোপুরি ফিট হয়ে খেলায় ফিরতে আরও কয়েক মাস লাগার কথা 32 বয়সী ফরোয়ার্ডের। নেইমারের মাঠে ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চান না দরিভাল। তার মতে বিশ্ব ফুটবলের সেরাদের একজন নেইমার। ঈশ্বর চাইলে সে আবার মাঠে ফিরবে। তাকে সেরা ছন্দে পেতে আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। তাকে যথেষ্ট সময় দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। বিশ্বকাপ বাছাইয়ে 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে আপাতত 10 দলের মধ্যে 6 নম্বরে ব্রাজিল। আগামী সেপ্টেম্বরে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।